নমস্কার, আমার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সকাল হয়ে গেছে, এখন সময় প্রায় 7টা, সাড়ে 7টা, 7টা থেকে সাড়ে 7টার মধ্যেই। আমি পৌনে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি আজকে। ঘুম থেকে উঠেই তো আমি একেবারে সটান বারান্দায় চলে আসি আমার গাছগুলোকে দেখার জন্য, এরা কেমন আছে না আছে, কিভাবে এদের দিন গুজরান হচ্ছে, এদের কিছু চাই কি না চাই, সেই সব জিনিসপত্রগুলো দেখার জন্য আমি, এদের দাবি দাওয়া শোনার জন্য আমি বারান্দায় চলে আসি। আকাশ তো মেঘলাই বলা চলে, যখন তখনই বৃষ্টি নামতে পারে, তবে আজকে মনে হয় বৃষ্টিটা হবে। তার কারণ গতকাল একেবারেই বৃষ্টি হয়নি, আর গতকাল রাত্রে আমি পুজোর এই বাসনগুলো বাইরে নামিয়েছি, এগুলো আজকে এর বেশ কিছুটা ধুয়ে ফেলার একটা প্ল্যান রয়েছে, জানি না কি করে হবে। আজ 13ই জুলাই 2026, সুপ্রভাত আপনাদের সবাইকে। এখন ঘড়িতে সময় সকাল 8টার মতো। আমার রোজকার মতো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে এক্সারসাইজ করাও হয়ে গেল। এবার চাটা খেয়ে কিছুক্ষণ ছাদে থাকবো, তারপরে স্নানে গিয়ে ঠাকুরঘর। এই আবার হচ্ছে ডেলি রুটিন। আজকে যেহেতু সোমবার, একটা নতুন সপ্তাহের শুরু, সেই সঙ্গে সঙ্গে নতুন কমিটমেন্ট, নতুন টার্গেট, নতুন সব কিছু। তো আপনাদেরও এই সপ্তাহটা ভীষণ ভীষণ ভালো কাটুক, আপনারা সবাই সুস্থভাবে এই সপ্তাহটাকে এনজয় করুন। তাহলে এখনকার মতো আসছি, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। সকালে ব্রেকফাস্টে আজকে ছিল ভেজ ম্যাগি। আমি বানাতে বলেছিলাম, কারণ অন্য কিছুই আজকে আর খেতে ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি টানা এরকম বর্ষা চললে না, আমার মনে হয় মনের মধ্যেও এর একটা প্রভাব পড়ে, কোথাও একটা ডিপ্রেশন কাজ করে। আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না বোধহয় আপনাদের। আমার মনে হয় এটা প্রত্যেকেরই হয়। চারিদিকে এই মেঘলা আবহাওয়া, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, মনের মধ্যে কোথাও একটা ডিপ্রেশন বা কোথাও একটা ভালো না লাগা কাজ করতে থাকে। আবার বৃষ্টি নামলো, আর এখন বৃষ্টি নামলে না আমি একটা জিনিস খুব তাড়াতাড়ি বুঝতে পারি, যেটা হচ্ছে যে প্রচুর মেঘ ডাকতে শুরু করে, আর রাস্তাঘাটে যানজট বেড়ে যায়, আর আমাদের বাড়ির সামনে প্রচুর গাড়ি হর্ন দিতে থাকে। তখনই আমার মনে হয় যে না, এবার বৃষ্টি নেমে গেছে। কারণ বৃষ্টি নামলেই কলকাতা শহরে যে একটা যানজট তৈরি হয়, সেটা যে কেন হয় আমি ঠিক জানি না। আজকে দুপুরের মতো আমার পুজো করা শেষ, আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম। পুজো শেষ করে কাজে বসেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, হঠাৎ আবার হুড়মুড়িয়ে আসলো বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে রাস্তার যানজট তো কন্টিনিউই করলো, লঙ্কা গাছগুলো বেশ ভিজলো। আমার মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে সেই বছর 20 আগেকার আমার জীবনে। তখন এই ঝড় জল বৃষ্টি মাথায় করে প্রতিদিন আমায় রাস্তায় বেরোতে হতো, কারণ তখন আমি ফিল্ড ওয়ার্ক করতাম। আমি যে কাজটা করতাম সেটা বেসিক্যালি একটা ফিল্ড ওয়ার্ক ছিল। তারপর আবার যখন আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম, সেই সময়ও আমাকে প্রচুর বাইরে বাইরে ঘুরতে হতো। অবশ্য সেটা এরকম রাস্তাঘাটে ঘুরতে হতো না, একটা স্পেসিফিক তার একটা ফিল্ড ছিল, কোনো ব্রাঞ্চ ভিজিট করতে হতো কিংবা কোনো লোকেশন ভিজিট করতে হতো, ওই ধরনের কাজকর্ম কিন্তু বেরোতে হতো। দুপুরবেলা তো আজকে আমি নিরামিষাশী, তাই ছিল ভাত, সেই সঙ্গে তিতর ডাল, লাউ শুক্তো আর ঝিঙে পোস্ত, আর সেই সঙ্গে সঙ্গে ডালের বড়াগুলো এই শুক্তোতে দেওয়া হয়েছিল, তারই এক্সেস। আর খাওয়া দাওয়ার পরেই একটা সুখবর পেলাম, সেটা হচ্ছে তানিস্ক থেকে আমাদের জন্য একটা গিফট এসছে। মানে কী জন্য গিফটটা এসছে আমি ভেবেছিলাম রথযাত্রা উপলক্ষে কোনো গিফট পাঠাবে, তো সেটা পাঠায়নি। ওদের ওখানে একটা ডায়মন্ড এক্সিবিশন হচ্ছে, সেটাকে রিমাইন্ডার দেওয়ার জন্যই ওরা এই গিফটটা পাঠিয়েছে। আপনি ভাবুন, একজন কাস্টমারকে কিভাবে এইসব দোকানগুলো নিজেদের, মানে কি বলবো, নিজেদের প্রোডাক্ট বেচার জন্য অ্যাট্রাক্ট করতে পারে, সেটা এইসব টেকনিকগুলো না দেখলে মানে বোঝা যায় না। যাই হোক, জিনিসটা তো ভঙ্গুর, সেই জন্য আর বাইরে রাখলাম না, তাছাড়া ধুলো পড়েও নষ্ট হতে পারে, সেই জন্য আমার শো উইন্ডোর মধ্যে ঢুকিয়ে দিলাম। বিকেলে একটু বেরিয়েছিলাম, ইচ্ছে ছিল জগন্নাথ দেবের জন্য কিছু গয়না কিনবো। আসলে ওই যে রূপোর ওপর সোনার জল করা যে গয়নাগুলো আমি এতদিন বানাতাম, এখন বুঝতে পারছি ওগুলো একেবারেই অন্তঃসার শূন্য, কারণ ওগুলোর কোনো কিন্তু রিসেল ভ্যালু নেই। একটা গয়না পুরনো হলে পরে আপনি যে গোল্ড প্লেটিং করান, সেটা আদৌ গোল্ড প্লেটিং কিনা ভগবান জানে, অথচ সোনারই দাম নিয়ে নেয়। সুতরাং ওইসব না করে আমি কিছু ফ্যান্সি গয়নাপত্র কেনার জন্য দেশপ্রিয় পার্কের কাছে একটা দোকানে গেছিলাম। এই মুকুটগুলো যেগুলো দেখছেন, এইগুলো
অন অ্যান অ্যাভারেজ দাম নিয়েছে 350 থেকে 400 টাকার মধ্যে, আর গলার হারগুলো 350 টাকা করে। এই যে কালিকা বস্ত্রালয়, এখানেই আমি গেছিলাম। এটা দক্ষিণ কলকাতার বা আমাদের এদিককার একটা বেশ বড় নামি দামি দোকান। মোটামুটি পছন্দসই জিনিসপত্র এদের এখানে পাওয়া যায়, আর দামও যথেষ্ট রিজনেবল। আর আমার বাড়ির এই পেতলের জিনিসগুলো বেশ কী বলবো, একটা কালচে ছোপ লেগে গেছে, আর বর্ষার সময় তো খুব দ্রুত এগুলো কালো হওয়া আরম্ভ করেছে। সেই জন্য কিছুদিন আগেই আমি এই দাঁড়া পলিশটা কিনে এনেছিলাম, সেটা দিয়ে আজকে এগুলোকে পরিষ্কার করব। যদিও রাত্রি 9:30 বাজে এখন, তবুও আমি ভাবলাম যে আজকে এই কাজটা অন্তত শেষ করি। আসলে বাড়িতে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানের আগে আমার বাড়ির জিনিসপত্র যদি একটু নোংরা থাকে বা পেল থাকে, তাহলে আমার একদমই ভালো লাগে না। আমি সেই জন্য সমস্ত উৎসব অনুষ্ঠানের আগে এগুলোকেও পরিষ্কার করি ঘরদোরের সঙ্গে সঙ্গে। তাই আজকে এগুলোকেও পরিষ্কার করতে বসলাম। বেশিক্ষণ লাগবে না, আমার মনে হয় আধ ঘন্টার মধ্যেই এগুলো সব শেষ হয়ে যাবে। আর এগুলো মানে এই কাজটা করতে করতে একটু টিভিটা চালিয়েছিলাম। টিভি চ্যানেলে তো আজকে একই খবর, সেই শুনতে শুনতে তো কান পচে গেল। তাই নিয়ে কিছুক্ষণ পরেই আপনাদের সামনে আসছি। আর এই দেখুন, পরিষ্কার করার পর জিনিসগুলো আবার তার পুরনো জৌলুস ফিরে পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বমহিমায়, মা লক্ষ্মীও তাই, সমস্ত জিনিসগুলি একেবারে আবার নতুনের মতো ঝকঝকে লাগতে আরম্ভ করেছে। আর আসলে জিনিসপত্র তো ঘরে এনে সাজালেই হলো না, সেগুলোকে তো মেনটেনও করতে হবে। তাই এদের পেছনেও বেশ কিছু সময় দেওয়াটা খুব দরকার। এই গন্ডারটিও বেশ চকচক করছে। যাই হোক, চলুন কিছুটা বকবক করি। যার গায়ে যত কাদা সে তত নির্মল, এটাই হচ্ছে রাজনীতি। এবং আমরা আজকে যেটা দেখছি, আজকে সারাটা সোশ্যাল মিডিয়া বলুন কি নিউজ চ্যানেলগুলো বলুন, সব জায়গায় একই খবর। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হয়েছেন। এটা কি এমন বড় খবর? বড় খবর তো সেইগুলোই যারা এদের দ্বারা নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এবং সর্বোপরি একটা সমষ্টিগত সংঘবদ্ধ একটা প্রতিবাদ করেছেন, এবং সেই প্রতিবাদের ফলে দেশের আইন বাধ্য হয়েছে তাকে গ্রেপ্তার করে তাকে তার শাস্তি সাজা শোনানোর জন্য। এখন দেখা যাক তিনি আমাদের সরকারি উকিল কী ধরনের প্রমাণ পেশ করতে পারেন এবং তার ফলে তার কী ধরনের সাজা হয়। এদের মতো একটা ঘৃণ্যতম ক্রিমিনালের ধরা পড়ার খবর এত ফলাও করে সমস্ত চ্যানেলগুলো এত গবেষণা করার কিন্তু কোনো দরকার নেই। আমরা প্রত্যেকেই জানি এদের অবদান। অভয়া কাণ্ডে এই বাবা ছেলের অবদান, এবং সেই সঙ্গে সঙ্গে রিসেন্টলি তো আরও একটা চাঞ্চল্যকর খবর উঠে এলো যে একটা ছেলে, গরিব ছেলে, যে কিনা একটা 1 কোটি টাকার একটা লটারির টিকিটে লটারি জিতেছিল, 1 কোটি টাকা জিতেছিল, তার লটারির টিকিটটাও এরা কেড়ে নিয়ে সেই লটারির টাকাটাও আত্মসাৎ করেছে। অর্থাৎ মানে বলে বোঝানো যাবে না যে এদের অপরাধটা ঠিক কোথা থেকে শুরু, এদের অপরাধের গণ্ডিটা কোথায় গিয়ে শেষ। আমরা যখন এর আগে তৃণমূলের অন্যান্য নেতামন্ত্রীদের অপরাধের ধারা বিবরণীগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম, তখনও সেই একই প্রশ্নটা আমার মাথায় এসছে যে কোথায় শুরু কোথায় শেষ। মানে আমি বুঝতে পারছিলাম না যে টাকার এদের এত দরকার কেন ছিল, কী জন্য ছিল। এত কোটি 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 টাকা, একজন নেতা মন্ত্রীর এত সম্পত্তি, এত পার্থিব অপার্থিব সম্পত্তি কিসের জন্য দরকার? মানে এর পেছনে সত্যিই কোনো একটা বিশাল উদ্দেশ্য লুকিয়ে ছিল কিনা, সেটাও কিন্তু আজকে ভেবে দেখার একটা সময় হয়েছে। শুধুমাত্র যে এরা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাই নয়, দেশের নিরাপত্তা এবং স্বাধীনতার প্রশ্নে এই দুর্নীতিবাজ লোকগুলো কতখানি বিপজ্জনক ছিল সেটাও কিন্তু আজকে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এবং আমার মনে হয় যে যেসব গোয়েন্দা সংস্থাগুলো এই দুর্নীতির অনুসন্ধান করছেন বা এই দুর্নীতির সপক্ষে বা বিপক্ষে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণগুলো সামনে আনছেন, তাদের এটাও ভেবে দেখতে হবে যে কেন এরা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। সেটা কি কোনো ব্যক্তিগত স্বার্থে, কিংবা দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য, দেশের সাম্প্রদায়িক ঐক্যকে বিঘ্নিত করার জন্য, এবং সর্বোপরি কোনো বৈদেশিক শক্তির সঙ্গে এদের কোনো
যোগাযোগ ছিল কিনা, বৈদেশিক মৌলবাদী শক্তির সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল কিনা সেটা কিন্তু অবশ্যই ভেবে দেখা খুব 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 দরকার। যাই হোক, আজকের দিনটা তো আমার প্রচণ্ড অগোছালোভাবে গেল। আমি মানে কোথার থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। অফিসের কাজকর্ম মোটামুটি সেইভাবেই চলল। বেশ কিছু জরুরি কাজ যদিও আজকে কমপ্লিট করেছি, তা সত্ত্বেও বেশ কিছু জিনিস পেন্ডিং রয়ে গেছে, যেটা একেবারেই আমার স্বভাবের বাইরে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার বন্ধুত্বের হাতটি কিন্তু আমার কাছে অনেক 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 বেশি মূল্যবান। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।